আমি এতদিন ধরে এত চেষ্টা করছি নিজের যোগ্যতা প্রমাণ করার, অথচ কিছুতেই আপনাকে বোঝাতে পারছি না। বাবা মশাই, আমি বড় হয়েছি, আমি সমস্ত বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আমি যাব দক্ষিণ বাধায়। জগা লিটলরা বলছে যে ভূপাল কর্তাকে নাকি বাঘের টেনে নিয়ে গেছে। ছোট ঠাকুর, আমি জানি তুমি শারীরিকভাবে এখানে উপস্থিত নেই, কিন্তু আমার যে তোমায় খুব প্রয়োজন। করুণার সন্তান, জগদম্বার চোখের মণি, আমার বড় বেটা, সে যে নিখোঁজ, সে কোথায় আছে কেউ কিছু জানে না। পরিস্থিতি বলছে সে আর নেই ঠাকুর, কিন্তু আমি জানি তুমি অন্ধকারেও আলো জ্বালাতে পারো। আমি জানি। আমি যে বড় অসহায় ঠাকুর, আমি বড় অসহায়, তুমি আমায় উদ্ধার করো। আমি আবার আজ তোমার স্মরণ নিচ্ছি ঠাকুর, আমায় উদ্ধার করো ঠাকুর, আমায় উদ্ধার করো। সেজবাবু, ও সেজবাবু, সেজবাবু, ও সেজবাবু, কেনে অমন তলা হয়ে তুমি আমারে ডাকছো? আমি তো তোমারে বারবার কই আমি কেউ নই। সেজবাবু, আমি তো তোমার মায়ের সম্মুখেও নিয়ে গেলুম, তাহলে কেনে গায়ে, কেনে মায়ের স্মরণ নিতে তোমার কিসের এত সংকোচ? সেজবাবু, কিসের তোমার সংকোচ এত, কও দেখিনি? ছোট মামা, ও ছোট মামা, বলি তোমার মাথাটা কি এক্কেরে গেল? কার সঙ্গে কথা কইছো তুমি? সেজবাবু কি এত রাতে এখানে আছেন? তিনি তো সদরবনে গ্রামে গেছেন। তুমি এসব কি কইছো? আমি তো কিছুই বুঝছি না ছোট মামা, কি হলো কি তোমার? হৃদে, তুই বুঝতে পারছিস না রে, তুই বুঝতে পারছিস না? সেজবাবু যে আমার ডাকছে, আমি যে তার কাতর ডাক শুনলুম রে। সে যে বড় ব্যাকুল হয়ে পড়েছে, মনে হয় ওখানে তার বেটার কোনো খবর সে এখনো পায়নি। মারে, তোর নাম নিতে তার কিসের এত সংকোচ মা? ও মা, তুই ক দেখিনি মারে। ছোট মামা, ওই দেখো, ও ছোট মামা। ও মা, মারে, সেজবাবুরে শান্ত করতে হবে মা। তুই যে শেষ পর্যন্ত রক্ষে করবি এ বিশ্বাস কানা সেজবাবুর মনের মধ্যে জাগাতে হবে। তোর নামে যে মুক্তি, এই কথা কানা মানুষ বড় সহজে ভুলে যায় রে মা, ভুলে যায়। জয় মা, জয় মা।
রঙ্গের দোসর নহে কোনো জন, দুরন্ত সমন বাঁধবে যখন বিনে ওই চরণ কেহ কারণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল বিফলে গেল। তুমি এসেছো ঠাকুর। আমি জানতাম তুমি আসবে। আমি সাড়া দিলে তুমি না এসে থাকতে পারবে না, আমি জানতাম। সেজ বাবু, কেন এত উতলা উচ্চ গা? মা স্বয়ং যখন কথা দিয়েছেন তোমাদের রক্ষে করবে, তখন মায়ের উপর ভরসা করতে পারছো না? কেমন মন গা তোমাদের? শুধু আমার উপরে নির্ভর করো মায়ের কাছে যাওয়ার জন্য। মা তো তোমার ভার নিয়েছেন সেজ বাবু, তবে কিসের এত ভয়? বুকে বল আনো সেজ বাবু। জন্ম, মৃত্যু, বিয়ে সব মায়ের ইচ্ছেতেই হয়। আমরা কেউ জানি নে কার কখন মৃত্যু হবে। মৃত্যুকে ভয় পেতে নেই সেজ বাবু। দেখো সেজ বাবু, তুমি ভয় পাচ্ছ তোমার বেটা আর বেঁচে নেই, তাই তো? মা তো কয়েছেন তিনি তোমার বেটারে রক্ষে করবেন। এখন রক্ষে করার অর্থ যদি মৃত্যু হয়, তাহলে তাকে মেনে নিতে হবে। আর মা যদি চান, তাহলে তোমার বেটা জীবন ফিরে পাবে। সবই যে মায়ের ইচ্ছে হয়। আমরা কি করতে পারি? আমরা তো নিমিত্ত মাত্র। আমরা শুধু মায়ের উপর ভরসা করতে পারি। সেজ বাবু, ক জয় মা, ক জয় মা, জয় মা,
জয় মা। জয় মা, জয় মা। কে কইবে এত সুন্দর জায়গায় কত বিপদ লুকিয়ে আছে। দেখি চোখখানা যেন একেবারে জড়িয়ে যাচ্ছে। রানীমা, গায়ের লোকেরা আরো দক্ষিণ দিকে যেতে বলেছে। গ্রামের লোকেরা কিন্তু ওই বাঘের গতিবিধি লক্ষ্য করেছে। বাঘ জল সাঁতরে এসে নৌকা থেকে মানুষ টেনে নিয়ে যায়, আর তারপর নদীর পাড়ে ফেলে দেয়। এখন আমাদের এভাবে দেখে দেখেই যেতে হবে। পাড়ের কাছে এলে আমরা জঙ্গলের ভেতরে ঢুকবো। মা, আপনি কিন্তু দয়া করে নৌকোতে আমাদের জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ না মতুর, যেতে আমাকে হবে। আমার নাতিকে আমাকে খুঁজতে হবে। তাছাড়া আমি গা গ্রামের মেয়ে, আমি অনেক কষ্টে সহ্য করতে পারি, যা তোমরা পারবে না। ওমাজি, সামনের বাঘখানা নাও বাচ্চা। রাঘব, যথেষ্ট পরিমাণে রেড়ির তেল রয়েছে তো? আমরা যদি জঙ্গলের ভেতরে যাই তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে মশাল লাগবে। হ্যাঁ মেশবাবু, আমি নৌকায় সব তুলিয়ে নিয়েছি। কি হলো? সাবধান!
সাবধান কর্তা, জলের রাজা কালু রায় আসতেছেন। কে কে এসেছে? এ কি? মা মা দেখি, সাবধান সাবধান। কি এটা কুমির নাকি? তাই তো মনে হচ্ছে। ওই তো সর্বনাশ করেছে, সর্বনাশ। মাঝি মাঝি, এ তো কুমির, কি করবে? কি হবে এখন? দাঁড়ান, এই তো সর্বনাশ হয়ে গেছে। রাঘব, 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 এক্ষুনি তুমি জলে তেল ঢালো, এক্ষুনি শিগগির। রাঘব, দেরি করে তাড়াতাড়ি। কিন্তু রানীমা, জলের সঙ্গে যে তেল মিশ খাবে না, তেল দিয়ে আমরা কি করব? যা করতে কইছি তা করো নে আগে। এক্ষুনি জলে তুমি তেল ঢালো। আর মতো শোনো, ওই মশা তুমি এক্ষুনি তেলের উপর ছড়বে, কেন? তাড়াতাড়ি করো, দেরি করো নে। তাড়াতাড়ি করো। ওইদিকে রাখো, ওইদিকে একটু ঢালো। রাঘব, আরেকটা মশাল দাও। রানীমা, রানীমা পালিয়েছে। ও, এইবার বুঝলাম, জঙ্গলের রাজা হচ্ছে দক্ষিণ রায়, আর এই যে জলের রাজা হচ্ছে কালু রায়, তাই না মাঝি? আজ্ঞে কর্তা। কি ভয়ানক কাণ্ড!
এখানে যে পদে পদে বিপদ। মা এমন উপস্থিত বুদ্ধি কি করে আপনার মাথায় এলো বলুন তো? আমি করেছি না মতুর, একবার আমি গঙ্গাসাগরে যাত্রা করেছিলাম। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে জানো তো, তা তোমরা ভাবতে পারবে না।